উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার সংযোগ। স্বাভাবিক সময়ের তুলনায় ঈদযাত্রা এই মহাসড়কে যানবাহন চলাচল কয়েক গুণ বেড়ে যায়। মহাসড়কের হাটিকুমরুল গুলচত্বর নির্মাণ হচ্ছে উড়াল সেতু, যা বিভক্ত করবে বিভিন্ন জেলায় প্রবেশের পথ। মহাসড়কের সেতু পশ্চিম থেকে চান্দাইকোনা পর্যন্ত ৩৭ কিলোমিটার মহাসড়ক ৪ লেনের কাজ চলমান থাকলেও ঈদযাত্রায় পুরোটাই ব্যবহার করতে পারবে যানবাহনগুলো। ফলে এবারের সিরাজগঞ্জ মহাসড়কে উত্তরের ঈদযাত্রা আরও স্বস্তির হবে বলে মনে করছে যাত্রীরা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। রাস্তাঘাট অনেক ভালো, সার্ভিসটা অনেক ভালো। আগের বার গেছিলাম জ্যামজট ছিল, কিন্তু এবার যাচ্ছে এবার ওইভাবে জ্যামজট দেখা যাচ্ছে না, এবার ভালোভাবেই যাচ্ছে। আশা করা যায় অনেকটাই ভালো, এবার তো জ্যামজটের কোনো দেখতেছি না। তবে সড়কের নিরাপত্তা ও ৩ চাকার যান নিয়ে চিন্তিত গণপরিবহনের চালকরা। মোটর গাড়ির লোক তো ভালো মানুষ আমরা, কারণ ওই এহা বেহা তেরা করে দিয়েই ওভারটেক করবেন, নিয়ে আসি বিসাবি দিয়ে জাম বাজার দিয়ে বসে থাকবো। এবার আপনার যাত্রীরা খুব আরামসে গেছে, কোনো জাম টাম খাটেনি। 2 ঘন্টা প্রতি বছরই আমরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সারাই তো জাম খাটি, কিন্তু এবার আমরা জাম পাইনি। গাড়ি যেন দাঁড়ায় না থাকে তাইলেই ক্লিয়ার পাবো রাস্তা। সিএনজি এবং লোকাল গাড়িগুলোর জন্য সবচেয়ে বড় জ্বালা। কিছু পয়েন্ট আছে, একটা হলো বাইপেল, রপ্তানি, নবীনগর। এই 3টা পয়েন্টে এইটা জাম কোনো বাতেই ক্লিয়ার করতে পারে না। আর বাকি যে এলেঙ্গা থেকে এই রাস্তাটুক এটা ক্লিয়ার হয়ে গেছে, এটা 4 লাইন হয়ে গেছে। এদিকে আশা করা যায় এদিকে জাম হবে না ইনশাআল্লাহ। যমুনা সেতু পশ্চিমে ৩৭ কিলোমিটার মহাসড়কের 13টি আন্ডারপাসের 11টি আগেই খুললেও চেষ্টা চলছে বাকি দুটি খুলে দিতে, জানালেন প্রকল্প পরিচালক। 4 লেনের কাজ যেটা প্লাস সার্ভিস লেন সহ, এটা এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত কাজ চলমান আছে। এটা ইতিমধ্যে 83% শেষ হয়ে গেছে। আমাদের নিরাপত্তা ইস্যুটা কিন্তু খুব জরুরি। আমরা চাচ্ছি যে আমরা যেভাবেই রাস্তাটা করেছি তাতে অ্যাক্সিডেন্ট অনেক কমে এসেছে, এবং আমরা চাচ্ছি যে এই সামনের ঈদে যেন একদম 0 অ্যাক্সিডেন্ট হয়। এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন ও নিরাপদ করতে পশুর হাট কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে ইতিমধ্যেই সভা করেছে হাইওয়ে পুলিশ। যানজট ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে জেলা পুলিশের সঙ্গে কাজ করা হচ্ছে, জানিয়েছে তারা। আমরা রাত্রিকালীন চুরি ডাকাতি ছিনতাই রোধকল্পে আমরা রাত্রিকালীন টহল ডিউটিটা বাড়ানো হয়েছে, এবং গরু হাটগুলোতে আমাদের নজরদারি অব্যাহত আছে। এছাড়াও আমাদের যে বাড়তি যে ডেপ্লয়মেন্ট আমাদের এগুলোর কাজও চলমান আছে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে আবার নিরাপদে কর্মস্থলে ফেরার প্রত্যাশা সবার। ইলিয়াস কমল, মাই টিভি।